এখানে যদি আমি বলি আগামী দিনে যদি ডাক আসে হেফাজতে ইসলামের পক্ষ থেকে, দেশের শীর্ষ উলামায়ে কেরামের পক্ষ থেকে যদি কর্মসূচি ঘোষণা হয়, নবীর জন্য জীবন দেয়া লাগবে, নবীর জন্য রক্ত দেয়া লাগবে, নবীর জন্য টাকা পয়সা যা আছে সব উৎসর্গ করা লাগবে। অনসিন্দির নবী প্রেমিক মুসলমান ডাক যদি আসে নবী প্রেমের প্রমাণ দেওয়ার জন্য রাস্তায় নামতে কারা কারা প্রস্তুত হবেন আল্লাহকে দেখা। আগামী দিনে নির্বাচন যখনই হবে, আগামী দিনের বাংলাদেশটা যেন কোরআনের বাংলাদেশ হয়, ইসলামের বাংলাদেশ হয়, আল্লাহ ওয়ালাদের বাংলাদেশ হয়। প্রত্যেকটা স্কুলে আওয়াজ হবে, প্রত্যেকটা কলেজে আওয়াজ হবে, প্রতিটা ভার্সিটিতে আওয়াজ হবে। আমরা মানব রচিত আইনের বাংলাদেশ চাই না, আমরা কোরআনের বাংলাদেশ চাই। আমি বলছিলাম যে কথা আমাদের নতুন করে ভাবতে হবে। ও ভাই, পূর্ণাঙ্গ ইসলামকে কিভাবে আমার নিজের মধ্যে আমি বাস্তবায়ন করতে পারি, আমার পরিবারে বাস্তবায়ন করতে পারি, আমার সমাজে বাস্তবায়ন করতে পারি, আমার রাষ্ট্রের পরতে পরতে কিভাবে আমি বাস্তবায়ন করতে পারি, নতুন করে সেই ভাবনায় আসতে হবে। ও ভাই, কিছু মানলাম কিছু মানলাম না, এই চিন্তায় কিন্তু থাকা চলবে না। এক সময় ভয় পাইছি আমাদের নামাজ রোজা দ্বীনি ইবাদত বন্দেগী ব্যক্তি কেন্দ্রিক পরিবার কেন্দ্রিক যে বয়ান, এই বয়ানের বাইরে রাষ্ট্র নিয়ে কথা বললে আমার জেল হতে পারে, জরিমানা হতে পারে, মসজিদের ইমামতি চলে যেতে পারে, মাদ্রাসার দায়িত্ব আমার হাত থেকে চলে যেতে পারে। এই রকম চিন্তা আমাদের অনেকের মধ্যেই ছিল। পুরাটা রাষ্ট্রই ছিল জুলুমের অন্ধকারে নিমজ্জিত। এখন আল্লাহ তাআলা যেহেতু নতুন করে পরিবেশ আল্লাহ তাআলা করে দিয়েছেন, আমি মনে করি একজন মুসলমান এখন চুপ করে থাকার সময় নেই। একজন মুসলমান চুপ করে বসে থাকবে, আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কোন ভাই চুপ করে বসে থাকতে পারবে না, হাত গুটিয়ে বসে থাকতে পারবে না। কদম ফেলতে হবে, জোর কদমে সামনে আগাতে হবে। রাসূল পাকের সিরাতের আলোচনা প্রত্যেকটা মাহফিলে এখন খোলাখুলি বয়ান হতে হবে, জায়গায় জায়গায় বয়ান হতে হবে। বাংলাদেশের জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে নবীর সিরাতের ব্যাপারে। কেবলমাত্র নবীকে অল্প কিছু আমলের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। নবী কেমনে নামাজ পড়তেন, নবীর তাহাজ্জুদটা কেমন ছিল, নবীর তারাবিটা কেমন ছিল, নবীর কান্নাকাটি কেমন ছিল, নবীর কোরআন তিলাওয়াত কেমন ছিল, নবীর ব্যবসা বাণিজ্য কেমন ছিল, নবীর সুন্নাত তরিকা কেমন ছিল। কিন্তু আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন ছিলেন মসজিদের ইমাম, অপরদিকে তিনি রাষ্ট্র পরিচালনার ছিলেন আরেকজন বড় ইমাম। আমার নবীর পরে সিদ্দিক আকবর যেমন ছিলেন মসজিদের ইমাম, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তিনি ছিলেন ইমাম। খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন তিনি। 2 বছরের উপরে তিনি বীর তরফে রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরতে সিদ্দিক আকবরের পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে মসজিদের যেমন ইমামতি করেছেন, রাষ্ট্র পরিচালনার ইমামতি তিনি করেছেন। 10 বছরের কাছাকাছি সময় তিনি বীর তরফে সাহসিকতার সাথে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তারপরে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে মসজিদের ইমামতি করেছেন, অপরদিকে একটানা প্রায় 12 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা মসজিদের ইমামতি তিনি করেছেন, পাশাপাশি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন প্রায় একটানা 5 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الخلافة في أمتي 30 سنة الخلافة في أمتي 30 سنة। হাবিবে পাক বলেন, আমি যখন থাকবো না, আমার ইন্তেকালের পরে আমার উম্মতের মধ্যে নবুয়তের আদলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম থাকবে একটানা 30 বছর। সুবহানাল্লাহ। আজকে নবীর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত, নবী ছাড়া কিছুই বুঝি না। আজকের এখানে যদি আমি বলি আগামী দিনে যদি ডাক আসে হেফাজতে ইসলামের পক্ষ থেকে, দেশের শীর্ষ উলামায়ে কেরামের পক্ষ থেকে যদি
কর্মসূচি ঘোষণা হয়, নবীর জন্য জীবন দেয়া লাগবে, নবীর জন্য রক্ত দেয়া লাগবে, নবীর জন্য টাকা পয়সা যা আছে সব উৎসর্গ করা লাগবে। অনসিন্দির নবী প্রেমিক মুসলমান ডাক যদি আসে নবী প্রেমের প্রমাণ দেওয়ার জন্য রাস্তায় নামতে, কারা কারা প্রস্তুত হবেন আল্লাহকে দেখা। আমার এই জায়গাতেই আপনাদের সামনে এখন আমার মূল কথাটা পেশ করতে চাই। নবীর সুন্নতকে জিন্দা করবার জন্য আমি যদি জীবন দিতে প্রস্তুত থাকি, নবীর সুন্নত জিন্দা করবার জন্য আপনি যদি জীবন দিতে প্রস্তুত থাকেন, আপনি যদি রক্ত দিতে প্রস্তুত থাকেন, আপনি যদি আপনার জীবন যৌবন উৎসর্গ করতে প্রস্তুত থাকেন, আমার নবীর নামাজের পদ্ধতি জানবার আগ্রহ যতটা বেশি আপনার দিলের ভেতরে, আমার নবীর তিলাওয়াতের পদ্ধতি জানবার আগ্রহ যতটা বেশি আপনার দিলের ভেতরে, নতুন বাংলাদেশে প্রত্যেকটা নবী প্রেমিকের দিলের ভেতরে নতুন করে আগ্রহ জাগতে হবে। নবীর রাষ্ট্র পরিচালনা কেমন ছিল, কথা বলেন ঠিক না? নতুন করে ভাবতে হবে। এই ভাবনা সমাজের প্রত্যেকটা মুসলমানের দিলে তৈরি হতে হবে। আমি এলাকার ওলামায়ে কেরামের কাছে আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, ও মসজিদের ইমাম ওলামায়ে কেরাম, ও মাদ্রাসার বড় বড় শাইখুল হাদিস ওলামায়ে কেরাম, মাদ্রাসার মুহতামিমিন ওলামায়ে কেরাম, আল্লাহ নিয়ামত দান করেছেন। নিয়ামত কিন্তু সব সময় হাতছানি দিয়ে এইভাবে আসে না। আগামী দিনে কখন এই সুযোগ আসবে সেটা আল্লাহই ভালো জানে। এই সময়ে ইসলামকে ঘরে ঘরে পৌঁছাবার জন্য, রাষ্ট্রে ইসলামকে বাস্তবায়ন করবার জন্য, কোরআনিক রাষ্ট্র জাতিকে উপহার দেওয়ার জন্য আমি মনে করি সমাজের প্রত্যেক আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব জান মাল সবকিছু নিয়ে ময়দানে ছাপায় পড়া এখন সময়ের দাবি। আমরা যখন দেখি, আপনারা দেখেন, সাহস আর উদ্যমতা ছাড়া কোনো কিছুই আমরা উপলব্ধি করি না। সেই শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম অল্প সময়ের মধ্যেই মঞ্চে তশরিফ আনবেন। আপনারা দেখতে পাবেন আজকের সেই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আমি আসতে পেরেছি, আপনারা এসেছেন, ওলামায়ে কেরামকে দেখছেন। নরসিংদী জেলার নেতৃস্থানীয় ওলামায়ে কেরামকে প্রথম সারিতে মঞ্চে দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলার খাস মেহেরবানি আমাদের সকলের জন্য, আদিয়াবাদবাসীর জন্য, রায়পুরাবাসীর জন্য, নরসিংদীবাসীর জন্য খুশির সাথে শুকর আদায় করে সকলেই একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই বাংলাদেশে দীর্ঘ একটা সময় আমাদের গিয়েছে সকল শ্রেণীর মানুষের জন্য। ওই দিনগুলো ছিল বড় কষ্টের, বড় নির্যাতনের। মানুষ হিসাবে বেঁচে থাকা তো দূরের কথা, জান মালের নিরাপত্তা নিয়ে বেঁচে থাকা তো দূরের কথা, অন্তত সামান্য রুটি রুজির ব্যবস্থা করে ন্যূনতম অধিকার নিয়ে এদেশে বেঁচে থাকবে, ভিন্ন মতের এই রকম একটা মানুষ বাংলাদেশে ছিল না। প্রত্যেকটা মানুষকে দমন এবং পীড়নের মাধ্যমে এই বাংলাদেশটাকে একটা জাহান্নামের আদনা নমুনা বানিয়ে ফেলেছিল। সেই বিগত 15-16 বছরে প্রত্যেকটা মানুষ যত নির্যাতনের শিকার হয়েছে, মানুষের মধ্যে সর্বোচ্চ সম্মানিত সমাজ ওলামায়ে কেরাম, তাদের উপরে ছিল সর্বোচ্চ নজর। নির্যাতন করবার জন্যে, নির্যাতনে পিষ্ট করে ফেলা হয়েছিল এই দেশের নেতৃস্থানীয় ওলামায়ে কেরামকে। কথা বলার স্বাধীনতা ছিল না, বয়ানের স্বাধীনতা ছিল না, আলোচ্য বিষয়ের স্বাধীনতা ছিল না, স্বাধীনভাবে হাঁটা চলার স্বাধীনতা ছিল না, স্বাধীনভাবে দ্বীনি কার্যক্রম মাঠে ময়দানে পরিচালনা করার স্বাধীনতা ছিল না। আল্লাহর মেহেরবানিতে 2013 সালের শাপলা চত্বর থেকে রক্ত দেয়া শুরু হয়েছে। স্বাধীনতা ফিরিয়ে আনবার জন্যে রক্ত দেয়া শুরু হয়েছে 13 সালে। এদেশের মানুষকে আবার নতুন করে জাগিয়ে তুলবার জন্যে
রক্ত দেয়া হয়েছে, পিলখানাতে রক্তের বন্যা বইয়ে দিয়েছিল আমাদের ভাইয়েরা এই দেশের মানুষকে মুক্ত করবার জন্যে। 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে এদেশের দেশপ্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক ওলামায়ে কেরাম আবারও মাঠে ময়দানে তারা দেশপ্রেমের পরীক্ষা দিয়েছেন, ইমানি প্রেমের পরীক্ষা দিয়েছেন। ইসলাম এবং আল্লাহ প্রেমকে জমিনে প্রতিষ্ঠিত করবার জন্যে শাহাদত বরণ করেছে আমাদের বহু ভাই, এবং রক্তাক্ত হয়ে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে নিয়েছেন, দৃষ্টিহীন হয়ে গিয়েছেন আমাদের এই দেশের হাজার হাজার তৌহিদি জনতা, আলেম ওলামা, ছাত্র জনতা। দেশের স্বাধীনতাকে নতুন করে পাওয়ার জন্যে, দেশের মানুষকে স্বাধীন দেশের আবহ তৈরি করবার জন্যে, ইসলাম নিয়ে বুক ফুলিয়ে যেন কথা বলতে পারে সেই পরিবেশ কায়েম করবার জন্যে ধারাবাহিক এই চেতনার আন্দোলন ছিল। রাজনৈতিক বিভিন্ন দল কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে যোগদান করেছে। সব শেষে জুলাইয়ের বিপ্লব শুরু হয়েছে। আমাদের এদেশের বিপ্লবী ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে মাঠে ঝাঁপিয়ে পড়েছিল, বন্দুকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, জুলুম এবং শোষণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, এবং এই দেশের আপামর তৌহিদি জনতা প্রত্যেকটা মানুষ মাঠে নেমে এসেছিল। সবশেষে 5 আগস্ট চূড়ান্ত বিজয় সাধিত হয়েছে। আসলে হাজারো মানুষের প্রাণ গিয়েছে। আল্লাহ আমাদের রক্তের বদলা, রক্তের পরিণতি এত চমৎকার আল্লাহ তাআলা এমন একটি পরিবেশ করে দিয়েছেন যার কল্পনা আমরা হয়তোবা অনেকেই করি নাই। এত তাড়াতাড়ি আল্লাহ তাআলা বদলে দেবেন দেশের চিত্র, বদলে দেবেন মানুষের স্বাধীনতার চিত্র, সেটা আল্লাহ তাআলাই করে দিয়েছেন। সেজন্য শুকর আদায় করে সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দীর্ঘ সময় কথা বলার সময় আমি পাবো না। আপনারা নিশ্চয়ই শাইখুল হাদিসের কথা শুনবার জন্য মুখিয়ে আছেন, অপেক্ষমান আছেন। শুধু আমি এইটুকুন বলতে চাই, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সে আয়াতে কারিমার আলোকে আমি নিজে যেন আগাতে পারি ইসলামের পথে, দেশ রক্ষার পথে। আমার যুব সমাজ, শিক্ষিত সমাজ, ব্যবসায়ী সমাজ, রাজনীতিবিদ সকল শ্রেণীর ভাইয়েরাই যেন সামনে আগাতে পারেন, পিছন থেকে শিক্ষা নিয়ে সামনে আগের চেয়ে অনেক বেশি বলিয়ান হয়ে দেশের পতাকা হাতে নিতে পারেন। সেই জন্যই আমি সেই আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দারা তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে দাখিল হও। ইসলাম বিরোধী গোষ্ঠীকে থমকে দেবে, চমক দেখাতে পারবে। এই পৃথিবীর প্রত্যেকটা মুসলমান যদি নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে, পৃথিবীর কেউ না বদলাক, কিন্তু আমি নিজে বদলে যাব। আমি আমার নিজেকে বদলাবো, আমার চিন্তাকে বদলাবো। এইভাবে করে প্রত্যেকটা মুসলমান যদি নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে, এই পৃথিবীর এক একটা কোণা বদলাবে। বাংলাদেশের রায়পুরা বদলাবে তো নরসিংদী বদলে যাবে, নরসিংদী বদলাবে এর হাওয়া ঢাকার রাজধানীতে গিয়ে লাগবে, আর ঢাকার রাজধানীতে লাগবে এর হাওয়া গোটা পৃথিবীতে আগুন ধরিয়ে দেবে। সারা পৃথিবীতে ইসলামের জয় জয়কার অবস্থা হবে। সেটার জন্যে আমাদের প্রত্যেকে যার যার জায়গা থেকে ইসলাম প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। করব ইনশাআল্লাহ ভাই। আগামী দিনে মামুনুল হক, সেবা সালা এই দেশের কওমি অঙ্গনে, এই দেশের তাওহীদি জনতা, এই দেশের ইসলাম কায়েমের জন্য আগামী দিনে আমরা যাকে শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির বলিষ্ঠতার প্রতিচ্ছবি হিসাবে দেখতে চাই, তার হাত ধরে এই দেশে যতগুলো ইসলামী সহি তরিকার দল আছে, ইসলামী আন্দোলনের প্রত্যেকটা আন্দোলনের ছাত্র, মুরব্বী, নেতা, মাঠ পর্যায়ের কর্মী সকলে কাঁধে কাঁধ মিলে একটি নতুন ইসলামের বাংলাদেশ কায়েম করব। আর সেটার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমে যাব। যতদিন না বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে,
ততদিন পর্যন্ত আমরা আমাদের জান মাল কোরবানি দিয়ে সাহাবাদের নমুনা হয়ে কাজ করব। এরকম কারা কারা তৈরি হবেন ইনশাআল্লাহ? হাত দেখান, আল্লাহকে হাত দেখান। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, ইসলাম কায়েমের জন্য জান বাজ সাহাবায়ে কেরামের নমুনা হয়ে কাজ করার জন্য কবুল করেন। আয় আল্লাহ, সবাইকে খুব তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আমিন।